রামধনু 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 রামধনু। নমস্কার, চ্যানেল ভিশন আয়োজিত রামধনু অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বলা হয়নি অনেক কথা, মনেই থাকুক তবে। কে বলেছে ভালোবাসলে তাকে পেতেই হবে? হ্যাঁ, কিন্তু আমাদের পেতে হবে, আমরা পাচ্ছিও। আমরা ভীষণ সৌভাগ্যবান যে আপনাদের ভালোবাসা আপনারা উজাড় করে দিচ্ছেন। রামধনুর সমস্ত এপিসোডে আপনাদের ভালোবাসা আসছে, আমরা বুঝতে পারছি আপনার ভালোবাসা। এইভাবেই দর্শকদের ভালোবাসার কথা বলছি, দর্শকরা এইভাবেই আপনাদের ভালোবাসা আমরা পেতে থাকি, এটাই আমরাই কামনা করব। এবং আপনারাও আমাদের ভালোবাসা এইভাবেই দিতে থাকুন, রামধনু তার নিজের পথে এগিয়ে চলুক, এটাই কামনা করব। তো আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেক বৃহস্পতিবার সন্ধে 6:25 আপনারা রামধনুকে যেভাবে আশীর্বাদ করছেন, ভালোবাসা দিচ্ছেন, আজকেও নিয়ে এসেছি একটি অন্য এপিসোড। এবং একটু অন্য এই কারণেই বললাম যে আমরা তো রামধনুতে অনেক নাচ গান কবিতা শ্রুতি নাটক ইতিমধ্যে দেখে ফেলেছি। তো আজকে একটু অনেকটা কবি সম্মেলন হবে আমাদের এখানে। কবি সম্মেলন এই কারণেই বললাম, আমরা অনেক শিল্পী বন্ধুরা আমাদের সঙ্গে আছে, আজকে অনেকজন আছে, সেই জন্যই বললাম কবি সম্মেলন। এবং আমরা অনেক অনেক কবির নানা আঙ্গিকের কবিতা আজকে শুনব। তো প্রথমেই আমাদের খুদে শিল্পী বন্ধু দুজন আছে এবং আমরা একটু রবীন্দ্র নজরুলের দিকে চলে যাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের কবিতা শুনব খুদে খুদে শিল্পী বন্ধুদের কাছে। এরা এসছে গার্ডেন রিচ কবিতাঙ্গন থেকে। গার্ডেন রিচ কবিতাঙ্গনের আগেও আপনারা অনুষ্ঠান দেখেছেন এবং প্রশংসা করেছেন। তো আজকেও গার্ডেন রিচ কবিতাঙ্গন থেকে ছোট্ট ছোট্ট শিল্পী বন্ধুরা এবং তারপরে একটু বড় তারাও এসছে, সবাই আসবে একে একে। প্রথমে আমরা একটু খুদে শিল্পী বন্ধুদের কবিতা শুনে নেব। নমস্কার, আমার নাম সন্ন্যাশ্রী দাস। আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞ কবিতাটি বলবো। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার তালে সাজিয়ে নি নুড়ি। ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি, খুকি পড়া করো, 2 হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে, তোমার খুকির পড়া কেমন তর? আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি এমনি কেঁদে ওঠে, ওভাবে বা এলো ঝুঝু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে, খেলা করছে মনে করেও কি। সবাই জানে বাবা বিদেশ গেছে, তবুও যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে চায়, তোমার খুকি এমনি বোকা হাবা। ধোবা এলে পড়াই যখন আমি, টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা। আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। নমস্কার। নমস্কার, আমার নাম আরোহী সাউ। আজকে আমি বলবো কবি কাজী নজরুল ইসলামের কবিতা ঝিঙে ফুল। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফেরোজিয়া ভিঙে কুল। ঝিঙে ফুল, গুলমে পর্ণে লতিকার কর্ণে, ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলে দুল। ঝিঙে ফুল, পাতার দেশের পাখি, বাঁধা হিয়া বোটাতে, গান তব শুনি সাজে, তব ফুটি ওঠাতে। পৌষের বেলা শেষ, পড়ে যাও রানী বেশ,
দেশ করে তোলো মশগুল। ঝিঙে ফুল শ্যামলী মায়ের কোলে সোনা মুখ কুকুরে, আলো থালো ঘুমু যাও রোদে গলা দুকুরে। প্রজাপতি ডেকে যায় বোটা ছেড়ে চলে আয়, আসমানে তারা চায় চলে আয় অকুল। ঝিঙে ফুল তুমি বলো আমি হায়, ভালোবাসি মাটি মায়, চাই না অলকায় ভালো এই পথ ভুল। ঝিঙে ফুল ঝিঙে ফুল ঝিঙে ফুল। নমস্কার। বাহ, দারুণ দারুণ। এদের কবিতা শুনতে শুনতে খুদে শিল্পী বন্ধুদের একটু নস্টালজিক হয়ে পড়েছিলাম, একটু ছোটবেলায় ফিরে গেছিলাম। এত সুন্দর করে কবিতা শোনালো। আর আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, এদের কবিতা তো অনবদ্য। আপনারা সবাই, আমরা সবাই এনাদের মানে গুণমুগ্ধ ভক্ত আর কি। তো তাদের দুটো কবিতা আমরা শুনলাম। তো এত সুন্দর কবিতা শোনালো এবং আমরা ওদের একটু ছোট্ট উপহার একটা দিতেই পারি। নাও, এটা তো। এরপর আমরা আরো কিছু শিল্পী বন্ধুরা আছে, আমি প্রথমেই বলেছিলাম অনেকজন শিল্পী বন্ধু আমাদের সঙ্গে আছে আজকে। তাদের কাছে একটু সুকুমার রায়ের কিছু কবিতা শুনবো। মনে আছে তো সুকুমার রায়কে? রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা বললে বলে হাসবো না না না। তো এরকম কিছু কবিতা নিয়ে আসছে আমাদের আরো কিছু শিল্পী বন্ধু গার্ডেন রিচ কবিতাঘরের। নমস্কার, আমার নাম সাগ্নিক সামন্ত। আজকে আমি বলবো কবি সুকুমার রায়ের লেখা রাম গরুরের ছানা। রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো নানা নানা। সদাই মরে ত্রাসে, ওই বুঝি কেউ হাসে, এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আশেপাশে। ঘুম নাহি তার চোখে, আপনি বকে বকে, আপনারে কয় হাসিস যদি মারব কিন্তু তোকে। যায় না বনের কাছে কিংবা গাছে গাছে, দক্ষিণ হাওয়ার সুরসুরিতে হাসিয়ে ফেলে পাছে। সোয়াস্তি নেই মনে মেঘের কোণে কোণে, হাসির বাষ্প উঠছে ফেপে কান পেতে তাই শোনে। ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে, জোনাক জলে আলোর তালে হাসির ঠারে ঠারে। হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা, রাম গরুরের লাগছে ব্যথা বুঝছে নাকি তারা। রাম গরুরের বাসা ধমক দিয়ে ঠাসা, হাসির হাওয়া বন্ধ সেথায় নিষেধ সেথায় হাসা। নমস্কার। নমস্কার, আমার নাম দিব্যজয়ী সাউ। আজকে আমার নিবেদন কবি সুকুমার রায়ের লেখা ভয় পেও না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রক্তি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং ডেকে ভাই, ভয় পেয়েছ কতই না। জানো না মন মাথার বেড়া, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেতাই থাকবে না। মুগুর আমার হালকা এমন, মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটা। বসলে তোমার মুন্ডু চেপে, বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। নমস্কার। নমস্কার, আমি মেহনাজ। আমার আজকের নিবেদন ঠিকানা কবি সুকুমার রায়। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মেশো? আদ্য
আদ্যনাথের নাম শোনোনি? খগেন কে তো চেনো? শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওলা, কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা। তারই পিসির খুড়তো ভাই আদ্যনাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো, আমরাতলার মোড়ে তিনমুখতির রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। দেখবে সে তার ডাইনে বায়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বায়ের দিকে 3টি গলি ছেড়ে। তবেই আবার পড়বে এসে আমরাতলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে। নমস্কার। বাহ, দারুণ। আমি জানি এই মুহূর্তে যারা ওপারে দেখছো টিভিতে আমাদের অনুষ্ঠান, তোমাদেরও ইচ্ছে করছে এরকম একটু কবিতা যদি তোমাদের টিভিতে তোমাদের যদি একটু শোনা যেত, তাই তো? তোমাদের ইচ্ছে করছে কবিতা করতে, গান করতে। তো যাদের যা ইচ্ছে করছে, কবিতা, গান, নাচ, আবৃত্তি, যা খুশি তোমরা দেখো নিচের দেয়া নাম্বারে আমাদের চটপট যোগাযোগ করো, আমরা বলে দেবো তোমরা কেমন করে আমাদের অনুষ্ঠানে আসবে। আর এই যে এত সুন্দর সুন্দর কবিতাগুলো ওরা আবৃত্তি করলো, ছোট ছোট আমাদের শিল্পী বন্ধুরা, তো এই কবিতাগুলো শুনে তোমাদের ভালো লাগছে, আমাদেরও সবারই ভালো লাগছে। কিন্তু এর পেছনে যে মানুষটির পরিশ্রম আছে, সে কিন্তু গার্ডেন রিচ কবিতাঙ্গনের প্রাণ প্রতিমা, ওদের মেন্টার গুরু এমিলির পরিশ্রমে কিন্তু এরা এত সুন্দর করে, এরাও পরিশ্রম করেছে, শুধু এমিলি নয়। তো দুজনকেই, এমিলিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর সুন্দর ওর স্টুডেন্টরা তৈরি হয়েছে এবং আরও এগিয়ে চলুক গার্ডেন রিচ কবিতাঙ্গন। আচ্ছা, এরা যে এত সুন্দর সুন্দর কবিতা বললো, সেই জন্য আমরা একটা ছোট্ট উপহার ওদের হাতে তুলে দিচ্ছি। এ নাও, এটা তোমার, এটা তোমার, আর এটা তোমার। আমাদের সঙ্গে, আমি আগেও বলেছিলাম, আমাদের সঙ্গে আরও কিছু শিল্পী বন্ধুরা আছে, তারা অলরেডি রেডি হয়ে আছে তোমাদের পরের কবিতা শোনাবে বলে। পরে আমরা সত্যেন্দ্রনাথ দত্তের কিছু কবিতা শুনে নেব। নমস্কার, আমার নাম শীতাংশু দাস। আমি বলবো কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা বাংলাদেশ। কোন দেশেতে তরুলতা, সকল দেশের চাইতে শ্যামল। কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বাকমল। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ। আমাদেরই বাংলারে কোথায় ডাকে দোয়েল শ্যামা, ফিঙে গাছে গাছে নাচে। কোথায় জলে মরাল চলে, মরালি তার পাছে পাছে। বাবুই কোথা বাসা বনে, চাতক বাড়ি যাচ্ছে রে, সে আমাদের বাংলাদেশ। আমাদেরই বাংলারে কোন ভাষা মরমে পশি, আকুল করি তোলে প্রাণ। কোথায় গেলে শুনতে পাবো বাউল সুরে মধুর গান। চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে, সে আমাদের বাংলাদেশ। আমাদেরই বাংলারে কোন দেশের দুর্দশায় মোরা, সবার অধিক পায় রে দুঃখ। কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক। মোদের পিতৃ পিতামহের চরণ ধুলি কোথায় রে, সে আমাদের বাংলাদেশ। আমাদেরই বাংলারে। নমস্কার। নমস্কার, আমার নাম স্বস্তিকা দেবনাথ। আজ আমার নিবেদনে কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ঝর্ণা। ঝর্ণা, ঝর্ণা, সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা। অঞ্চল সিঞ্চিত গৌরীকে স্বর্ণে, গিরি মল্লিকা দোলে কুন্তলে কর্ণে। তনুভরি যৌবন তাপসীয় পূর্ণা। ঝর্ণা, পাষাণের স্নেহধারা তুষারের বিন্দু,
ডাকে তোরে চিতলোল উতরোল সিন্ধু, মেঘহানে জুই ফুলি বৃষ্টিও অঙ্গে, চুমা চুমকির হারে চাঁদ ঘেরে রঙ্গে, ধুলা ভরা দেয় ধরা তোর লাগি ধরনা ঝরনা। এসো তৃষ্ণার দেশে, এসো কলহাস্যে, গিরিদরি বিহারিণী হরিণীর লাস্যে। ধূসরের উষরের করো তুমি অন্ত, শ্যামলিয়া ও পরশে করো গো শ্রীমন্ত। ভরা ঘট এসো নিয়ে, ভরসায় ভরনা ঝরনা। শৈলের পৈঠেও এসো তনু গোত্রী, পাহাড়ের বুক চেরা এসো প্রেমদাত্রী। পান্নার অঞ্জলি দিতে দিতে আয় গো, হরিচরণ অচ্যুতা গঙ্গার প্রায় গো। স্বর্গের সুধা আনো মর্তে সুপর্ণা ঝরনা। মঞ্জুল ও হাসির বেলোয়ারি আওয়াজে, ওলো চঞ্চলা তোর পথ হলো ছাওয়াজে। মতিয়া মতির কুড়ি মূর্ছেও অলোকে, মেখলায় মরি মরি রামধনু ঝলকে। তুমি স্বপ্নের সখী বিদ্যুৎ পর্ণা ঝরনা। নমস্কার। এরা তো আমাদের উপহার দিল কবিতা, এবার আমাদের উপহার দেবার পালা। এ নাও, এটা তোমার, এটা তোমার। আমরা এগিয়ে যাই। আমাদের আরও কিছু শিল্পী বন্ধুরা আছে, আরও বিভিন্ন কবির বিভিন্ন আঙ্গিকের কবিতা আমরা শুনে নেব, তাদেরকে একটু ডেকে নিই। নমস্কার, আমি সৃজা সুর। আজ আমার নিবেদনে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা উলঙ্গ রাজা। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কৃপা প্রার্থী, উমেদার, প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভেতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক, কিছু আপাদমস্তক ভীতু, ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি উঠেছে মুহু মুহু, জমে উঠেছে স্তাবকবৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা, তোর কাপড় কোথায়? নমস্কার। নমস্কার, আমার নাম পিহুনা দাস। আজকে আমার নিবেদন কবি সলিল চৌধুরীর লেখা এক গুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে, নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো। পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে, নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি, ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না।
শ্রান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন, ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি, শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস? ওইসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। ওইসব দরজাগুলো খোলে না, তবুও তুই ফেলে দিস না। তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস ওইসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে ওইসব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার, জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই। নমস্কার। বাহ, দারুণ শুনলাম। ওদের জন্য একটা ছোট্ট উপহার, এটা তোমার জন্য, এটা তোমার। এরপর আমাদের দুজন আরও আছে শিল্পী বন্ধু, তাদেরকে একটু ডেকে নিই চটপট, দেরি না করে আরও কিছু কবির কবিতা শুনে নিই। নমস্কার, আমি অরিত্র সাউ। আমার নিবেদন কবি সুকুমার রায়ের লেখা গন্ধবিচার। সিংহাসনে বসলে রাজা, বাজল কাঁসর ঘণ্টা, ছটপটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিছি, গন্ধ তো নয় মন্দ। বললে রাজা, মন্দ ভালো দেখুক সুখে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাঁকেন, বোলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যি নিলাম এক্ষুনি এই মাত্র। নস্যি দিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো, শুকবে। কোটাল বলে, পান খেয়েছি, মশলা তাতে কর্পূর, গন্ধে তারি মুন্ডু আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীমসি। ভীম বলে, আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম। রাত্রে আমার বুখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলেই শুল রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু, তারই ধরে শেষটা। বললে রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকাও না কো জল্লাদ, গন্ধ সুখে মরতে হবে এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। ভাবল মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস। বললে রাজা, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ, রইল অটল দেখল লোকে বিস্ময় বাগ বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাসর ঢক্কা। বাপরে কি তেজ বুড়োর হাড়ে, পায় না সে যে অক্কা। নমস্কার। নমস্কার, আমার নাম সায়নী লাহা। আজকে আমার নিবেদনে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা রাজা আসে যায়। রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়ে লাল জামা গায়ে। এই রাজা আসে, ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা। কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে, চলবে। পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে, এখনো জ্বলবে। রাজা আসে যায়, আসে আর যায়, শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়। পাগলা মেহের আলী
দুই হাতে দিয়ে তালি, এই রাস্তায় ওই রাস্তায়, এই নাচে ওই গান গায়। सब झूठ है, सब झूठ है, सब झूठ है, सब झूठ है। জননী জন্মভূমি, সব দেখে সব শুনেও অন্ধ তুমি, সব জেনে সব বুঝেও বধির তুমি। তোমার ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী, কুকুরের ভাত কেড়ে খায়, দেখ কুকুরকে হাততালি। তুমি বদলাও না, সেও বদলায় না, শুধু পোশাকের রং বদলায়, শুধু পোশাকের ঢং বদলায়। এত সুন্দর কবিতার পর একটু তোমাদের তো একটা ছোট্ট উপহার প্রাপ্য। এটা তোমার জন্য, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আমরা খুব কৃতজ্ঞ, আমরা খুব গর্বিত, আমরা খুব আপ্লুত সেই সব কবিদের কাছে যারা আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যে কবির জগতে যারা আমাদের সমৃদ্ধ করেছেন। আমরা খুব সমৃদ্ধ, এটা আমরা বলতেই পারি, কেননা আমাদের বাংলায় এরকম বিশিষ্ট প্রচুর কবি রয়েছেন, তাদের অসংখ্য ভালো ভালো কবিতা, কিন্তু আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী যাদের আমরা এই এপিসোড, এই ছোট্ট পরিসরে যাদের কবিতা আমাদের এখানে স্থান দিতে পারলাম না, ইচ্ছা থাকা সত্ত্বেও পারলাম না সময়ের জন্য। তো তোলা থাক, আমরা পরবর্তীকালে আরও বিশিষ্ট কবিদের কবিতা নিয়ে আমরা নিশ্চয়ই আসব। তবে এই যে বিরাট কর্মকাণ্ড, একটা এত সুন্দর সুন্দর কবিতা আমরা শুনলাম, ছোট ছোট শিল্পী বন্ধু তাদের কণ্ঠে আবৃত্তি করলো তারা এত সুন্দরভাবে। এই কর্মকাণ্ডের পেছনে যার হাত আছে সে কিন্তু গার্ডেন রিচ কবিতাঙ্গনের প্রাণ প্রতিমা, বিশিষ্ট বাচিক শিল্পী এবং সঞ্চালিকা এমিলি। তার পরিচালনায় কিন্তু এত সুন্দর এরা আবৃত্তি করছে, এবং আমরা কামনা করব যে এরা আরও এদের নিজের ইয়েতে আরও এগিয়ে চলুক। এবং তোমাদেরও যদি কিছু মনে হয় আবৃত্তি করার, গান করার, নাচ করার, নিচের নম্বরে ঝটপট ফোন করো আমাদের। আজকের মতো এখানে শেষ করলাম, পরে আসবো আরও নতুন নতুন আরও অনেক কিছু নিয়ে। নমস্কার। রামধনু 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 রামধনু।